যে ইম্পর্টেন্ট একটা তোমাদের সিলেবাসে রয়েছে, সেটা হচ্ছে ওহমস ল বা ওহমের সূত্র। এটা কিন্তু পরীক্ষাতে আসে, ওহমস ল বা ওহমের সূত্র। তো জার্মান বিজ্ঞানী জর্জ সাইমন ওহম 1826 খ্রিস্টাব্দে কিন্তু এই বিখ্যাত সূত্র দিয়েছিলেন। তিনি কি করেছেন, এই সূত্র অনুযায়ী অ্যাকচুয়ালি কোনো পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা আই, বিভব পার্থক্য ভি, এবং ভি এর মধ্যে আরেকটা পরিবাহীর নতুন জিনিস জানবে, রোধ। এই আর এর মধ্যে একটা সম্পর্ক প্রতিষ্ঠা করেছিলেন। তড়িৎ প্রবাহ মাত্রা, পরিবাহীর বিভব প্রভেদ আর পরিবাহীর রোধ, এর মধ্যে একটা সম্পর্ক প্রতিষ্ঠা করেছিলেন, যেটা ওহমের সূত্র নামে পরিচিত। সূত্রটা কি বলেছে, যে কোনো পরিবাহীর যদি উষ্ণতা উপাদান ও অন্যান্য ভৌত অবস্থা বলতে মেনলি হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, এগুলো যদি কনস্ট্যান্ট থাকে, অপরিবর্তিত থাকে, তাহলে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা অর্থাৎ আই কী হবে, পরিবাহীর দু প্রান্তের বিভব প্রভেদের সাথে সমানুপাতিক। তাহলে কোনো পরিবাহীর উষ্ণতা, উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা যেমন দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ এগুলো অপরিবর্তিত থাকলে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা পরিবাহীর দু প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। ভিএ মাইনাস ভিবি কি, দেখো একটা ছবি এঁকে তোমাদের বোঝাই। ধরো এ বি একটা পরিবাহী আছে এবং এটা হচ্ছে এ প্রান্ত আর এটা হচ্ছে বি প্রান্ত। তাহলে এর মধ্যে যে তড়িৎ প্রবাহ মাত্রা হবে, ধরো এই প্রান্তের হচ্ছে ভিএ, এই প্রান্তে হচ্ছে বিভব প্রভেদ হচ্ছে ভিবি, এ প্রান্তের ভোল্টেজ হচ্ছে ভিএ, বিভব ভিএ, আর বি প্রান্তের ভোল্টেজ হচ্ছে ভিবি, মানে বিভব ভিএ মাইনাস ভিবি। এটা তাহলে বলছে হচ্ছে পরিবাহীর দু প্রান্তের যে বিভব পার্থক্য তা কার সাথে সমানুপাতিক, ভিএ মাইনাস ভিবি। এই ভিএ মাইনাস ভিবি হচ্ছে কার সাথে সমানুপাতিক, আমার পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রার সাথে সমানুপাতিক। এবং বিভব প্রভেদকে যদি আমি ক্যাপিটাল ভি দিয়ে ডিনোট করি, বিভব পার্থক্যকে ভিএ মাইনাস ভিবি, তাহলে ভি প্রপোর্শনাল টু আই। এবার এই প্রপোর্শনাল সাইন তোলার জন্য আমি একটা ইকুয়াল সাইন দেওয়ার জন্য এখানে একটা কনস্ট্যান্ট আনবো, সেটা হচ্ছে আর, ভি ইকুয়াল টু আই আর। এখানে যে সমানুপাতিক ধ্রুবকটা আনলাম আর, একে বলে হচ্ছে পরিবাহীর রোধ। দেখো ছবিতে আমরা রোধ বুঝিয়েছি, এটা হচ্ছে রোধ, পরিবাহীর রোধ। রোধ হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু একটা বাধা। কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় তখন একটা বাধা সৃষ্টি হয়, সেটা কিন্তু এখানে দেখো বাধাটা আমরা এইভাবে দেখি, সেটা হচ্ছে রোধ আর। আর আমরা ওহমের সূত্রে যে কনস্ট্যান্টটা পেলাম, সমানুপাতিক ধ্রুবকটা পেলাম, সেটাই কিন্তু রোধ বা আর। তাহলে ভি ইকুয়াল টু আই আর, এটা হচ্ছে ওহমের সূত্রের কিন্তু গাণিতিক রূপ। এবং ওহমের সূত্র থেকে আমরা আর পেলাম কিনা, পরিবাহী রোধ। যদি ওহমের সূত্র থেকে আমরা অনেক সময় বলে তোমাদের পরিবাহী রোধের সংজ্ঞা দিতে, তাহলে আর ইকুয়াল টু ভি বাই আই। ওহমের সূত্র থেকে পরিবাহী রোধের কি সম্পর্ক, পরিবাহী রোধ হলো পরিবাহীর দু প্রান্তের বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতের সাথে সমান, সেটাই হচ্ছে কিনা পরিবাহী রোধ। অ্যাকচুয়ালি কিন্তু রোধ বলতে আমরা কিন্তু যে কোনো পরিবাহের মধ্য দিয়ে যে একটা বাধা সৃষ্টি হয় তড়িৎ প্রবাহের ক্ষেত্রে, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি রোধ। এবং এই রোধের হচ্ছে একক কী হবে, এসআই একক। রোধের এসআই একক কিন্তু আমরা জানবো ওহম, রোধের এসআই একক হচ্ছে ওহম। এবং সিজিএস পদ্ধতিতে হচ্ছে একক হচ্ছে স্ট্যাট ওহম। সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে রোধের স্ট্যাট ওহম। দেখো ওহমের সূত্রকে এবার আমরা যদি একটা লেখচিত্র গ্রাফ দিয়ে দেখাই, ওহমের সূত্রকে ওয়াই অক্ষ বরাবর আমি দেখাবো হচ্ছে বিভব প্রভেদ, আর এক্স অক্ষ বরাবর আমি দেখাবো হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে আমরা যে একটা লেখচিত্র পাবো সেটা হবে কিন্তু মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে ওহমের সূত্র থেকে যে লেখচিত্র পেলাম,
ওহমের গাণিতিক রূপটা কি ছিল? তাহলে এই যে আই ভার্সেস ভি যে লেখচিত্র পেলাম সেটা হচ্ছে একটা মূল বিন্দুগামী সরলরেখা, এবং এই সরলরেখার গ্রেডিয়েন্ট বা নতি যে অনন্যক সেটাই কিন্তু আমরা লেখচিত্র থেকে আমরা রোধটা বার করতে পারবো। এবার যে সমস্ত পরিবাহী, ধাতব পরিবাহী ওহমের সূত্র মেনে চলে তাদেরকে বলবো কিন্তু ওহমীয় পরিবাহী। তাহলে যারা ওহমের সূত্র মেনে চলবে তাদেরকে আমরা বলবো হচ্ছে ওহমীয় পরিবাহী। এবং এদের ক্ষেত্রে আইভি যে লেখচিত্র হবে সেটা হবে কিন্তু হচ্ছে মূলবিন্দুগামী সরল রেখা। এবং যে পরিবাহীর ক্ষেত্রে ওহমীয় সূত্র প্রযোজ্য নয় তাদেরকে বলবো অওহমীয় পরিবাহী। এবং অহমীয় পরিবাহীর ক্ষেত্রে কিন্তু ওহমের সূত্র প্রযোজ্য নয়। এই অহমীয় পরিবাহী কাদের দেখা যায়? মেনলি দেখা যায় অর্ধ পরিবাহী, যেমন জার্মেনিয়াম, সিলিকন, এরা হচ্ছে কিন্তু অওহমীয় পরিবাহী। আর ওহমীয় পরিবাহী কোনগুলো? মেনলি যে ধাতুগুলো রয়েছে কিন্তু সেগুলো সবই কিন্তু ওহমীয় পরিবাহী। তাহলে এই যে ভি ইকুয়াল টু আই আর এই ফর্মুলা কিন্তু ব্যবহার করে কিন্তু আমরা অঙ্ক করতে পারি। যেমন ধরো বলছে পরিবাহী দু প্রান্তের বিভব প্রভেদ বলে দিয়েছে 10 ভোল্ট, এবং যদি আমরা এবং প্রবাহ মাত্রা 10 ভোল্ট হচ্ছে কি বলছে? ভি মানে বিভব প্রভেদ, এবং প্রবাহ মাত্রা ধরো বলে দিচ্ছে কিনা হচ্ছে কোনো পরিবাহীর ভেতর দিয়ে প্রবাহ মাত্রা হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার। তাহলে ওই পরিবাহীর রোধ কি হবে? কোনো পরিবাহীর যদি দু প্রান্তে বিভব প্রভেদ 10 ভোল্ট প্রয়োগ করে পরিবাহীর ভেতর দিয়ে প্রবাহ মাত্রা 2.5 অ্যাম্পিয়ার হয়, তাহলে পরিবাহীর রোধ কি হবে? আমরা রোধ জানি কিনা আর ইকুয়াল টু হচ্ছে ভি বাই আই, ওর বিভব প্রভেদ এবং তড়িৎ প্রবাহ মাত্রার যে রেশিও, তাহলে 10/2.5 মানে 4। এর রোধের একক কী হবে? আমরা জানি অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার, তার মানে রোধ হচ্ছে 4 অ্যাম্পিয়ার। তাহলে এইভাবে কোনো ক্ষেত্রে যেমন তাহলে এই ফর্মুলাটা ইউজ করে ভি ইকুয়াল টু আই আর ওহমের সূত্রের এই গাণিতিক রূপ থেকে কিন্তু আমরা অনেক অঙ্ক করতে পারি। কখনো বিভব প্রভেদ বার করতে পারি, তড়িৎ প্রবাহ মাত্রা বার করতে পারি, আবার রোধ বার করতে পারি। যখন রোধ বার করতে হবে বাকি দুটো মান দিয়ে দেবে, আবার যখন তড়িৎ প্রবাহ মাত্রা বার করতে হবে তখন বিভব প্রভেদ আর রোধের মান দিয়ে দেবে। এইভাবে কিন্তু তোমরা পরীক্ষায় খুব সহজে এখান থেকে গাণিতিক প্রবলেম সলভ করতে পারবে। তাহলে এই হলো কিনা কিন্তু আমার ওহমের সূত্র থেকে অঙ্ক। কোষের তড়িৎচালক বল, আমরা তড়িৎচালক বল কিন্তু অলরেডি পড়েছি, এবং এখানে একটা নতুন জিনিস আসবে, সেটা হচ্ছে আভ্যন্তরীণ রোধ। কোষের ক্ষেত্রে কোষ কিন্তু আমি তোমাদের বলেছি কোষের তড়িৎচালক বল, সেখান থেকে আমরা একটা টার্ম পাবো হচ্ছে আভ্যন্তরীণ রোধ। কোষ বলতে আমরা কি বুঝি? কোষ মানে হচ্ছে যে ব্যবস্থা দ্বারা আমরা রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে একটা স্থায়ী তড়িৎ প্রবাহ পাবো, সেটাই হচ্ছে আমার তড়িৎ কোষ, এবং তার সাথে অ্যাসোসিয়েটেড আছে তড়িৎচালক বল, এবং সেখানে একটা নতুন একটা টার্ম পাবো, সেটা হচ্ছে আভ্যন্তরীণ রোধ। এখানে দু রকমের রোধ থাকবে, একটা হচ্ছে বহির্রোধ আর একটা হচ্ছে আভ্যন্তরীণ রোধ। কোষের আভ্যন্তরীণ রোধ, যখন কোনো তড়িৎ কোষ সংহত বর্তনীতে তড়িৎ প্রবাহ ঘটে তখন বহির্বর্তনীতে কিন্তু অ্যানোড থেকে ক্যাথোডের দিকে এবং কোষের অভ্যন্তরে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে কিন্তু একটা স্থির তড়িৎ প্রবাহ পাবো। তাহলে কি বললাম? একটা হচ্ছে কোষের বাইরে, একটা কোষের ভেতরে কিন্তু দু রকমের তড়িৎ প্রবাহ হবে। যেমন আমি যদি এখানে আঁকার চেষ্টা করি, এখানে ক্যাথোড আর অ্যানোডকে দেখো আমি কীভাবে পজিটিভ মেরু আর এইভাবে দেখানোর চেষ্টা করছি। এটা কোষের একটা হচ্ছে অ্যানোড আর একটা হচ্ছে ক্যাথোড।
একটা তড়িৎ কোষকে আমি সিম্বলিক আঁকার চেষ্টা করছি। দেখো বললাম, একটা তড়িৎ কোষের মধ্যে যখন তড়িৎ প্রবাহ ঘটে সংহত বর্তনীতে, তখন বহির্বর্তনীতে কিন্তু অ্যানোড থেকে ক্যাথোডের দিকে তড়িৎ প্রবাহ হয়। এটা হচ্ছে অ্যানোড, পজিটিভ সাইন হচ্ছে অ্যানোড আর নেগেটিভ হচ্ছে ক্যাথোড। অ্যানোড থেকে ক্যাথোডের তড়িৎ প্রবাহ হয় কোথায়? বহির্বর্তনীতে। বহির্বর্তনীতে বহির্বর্তনীতে কিন্তু আমার কোথা থেকে কোথায় হচ্ছে? অ্যানোড থেকে, মানে পজিটিভ থেকে অ্যানোড থেকে কিন্তু ক্যাথোডে একটা তড়িৎ প্রবাহ হবে। এটা তড়িৎ কোষের ক্ষেত্রে। এবং কোষের অভ্যন্তরে, অর্থাৎ কোষের মধ্যে যে রাসায়নিক পদার্থ আছে, সেই রাসায়নিক পদার্থে কিন্তু ক্যাথোড থেকে কিন্তু এটা হচ্ছে অভ্যন্তরে, কোষের অভ্যন্তরে কিন্তু কোষের অভ্যন্তরে যে তরল রয়েছে তার মধ্যে ক্যাথোড থেকে কিন্তু অ্যানোডের দিকে একটা তড়িৎ প্রবাহ হবে। এবং তড়িৎ কোষের মধ্যে যে সক্রিয় তরল বা রাসায়নিক পদার্থ থাকে এবং কোষের তড়িৎদ্বার যে দুটো থাকে ক্যাথোড অ্যানোড, তখন কোষের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের বিরুদ্ধে কিছুটা বাধা সৃষ্টি করে। কোষের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ সেটা বাধা সৃষ্টি করে। এই বাধাকেই বলে কিন্তু কোষের আভ্যন্তরীণ রোধ। কোষের আভ্যন্তরীণ রোধ কিন্তু কোষের অভ্যন্তরের ক্ষেত্রে প্রযোজ্য। এক্ষেত্রে কি হয় না, আমি আগেই বলেছি রোধ মানে বাধা, আভ্যন্তরীণ রোধ মানে কোষের অভ্যন্তরের বাধা। কে এখানে বাধা দিচ্ছে? কোষের তড়িৎ কোষের মধ্যে যে সক্রিয় তরল পদার্থ আমরা নিয়েছি, এই যে আমি তোমাদের তড়িৎ কোষ আগে এঁকে দেখিয়েছিলাম, এর মধ্যে থাকে তরল পদার্থ আর দুটো, একটা ক্যাথোড, দুটো ধাতব তড়িৎদ্বার থাকে, একটাকে বলি আমরা ক্যাথোড, একটাকে বলি অ্যানোড। এই যে কোষ মধ্যস্থ যে তরল এবং তড়িৎদ্বার দুটো যে কোষের মধ্যে তড়িৎ প্রবাহের বিরুদ্ধে যে বাধা সৃষ্টি করে, সেটাই কিন্তু কোষের আভ্যন্তরীণ রোধ। কোষের আভ্যন্তরীণ রোধকে আমরা স্মল আর দিয়ে প্রকাশ করব। এবং এই আভ্যন্তরীণ রোধ, কোষের যে আভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? যে তড়িৎদ্বার দুটো থাকবে, এই দুটো তড়িৎদ্বারের ক্ষেত্রফলের উপর নির্ভর করবে। তারপর এই তড়িৎদ্বারের মধ্যে যে দূরত্ব আছে তার উপরও নির্ভর করবে। বলছে যে সক্রিয় তরলের মধ্যে যে ডোবানো অংশের ক্ষেত্রফল যত বেশি হবে তত আভ্যন্তরীণ রোধ কিন্তু কম হবে। আবার তড়িৎদ্বার মধ্যগুলোর মধ্যে দূরত্ব যত বেশি হবে আভ্যন্তরীণ রোধ কিন্তু তত বৃদ্ধি পাবে। এবং যে আমি এর মধ্যে যে তরল ব্যবহার করব, সেই তরলের যে প্রকৃতি বা গাঢ়ত্ব, সেটার উপর কিন্তু আভ্যন্তরীণ রোধ নির্ভর করবে। এই গাঢ়ত্ব যত বেশি হবে আভ্যন্তরীণ রোধ কিন্তু তত বেশি হবে। এবং এর মধ্যে যে আমরা তরল ব্যবহার করব কোষের মধ্যে, তড়িৎ কোষের মধ্যে, সেই তরলের তাপমাত্রা যত বেশি হবে আভ্যন্তরীণ রোধও কিন্তু তত বেশি হবে। তাহলে কোষের আভ্যন্তরীণ রোধ কিন্তু কী কী বিষয়ের উপর নির্ভর করে? 4টে বিষয়। একটা হচ্ছে তড়িৎদ্বারের যে ডোবানো অংশের ক্ষেত্রফল, তড়িৎদ্বার দুটোর মধ্যে দূরত্ব, এর মধ্যে যে তরল ব্যবহার করছি সেই তরলের গাঢ়ত্ব, এবং সক্রিয় যে তরলটা রয়েছে তার উষ্ণতার উপরও কিন্তু নির্ভর করে। এবার হচ্ছে আমরা কোষের কি বললাম না, তড়িৎ চালক বল, আভ্যন্তরীণ রোধ এবং যে প্রান্তের যে বিভব প্রভেদ, তার মধ্যে কিন্তু আমরা একটা সম্পর্ক করার চেষ্টা করবো। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় খুব আসে। কি বললাম? একটা তড়িৎ কোষের তড়িৎচালক বল, তার আভ্যন্তরীণ রোধ এবং যে প্রান্তের যে বিভব প্রভেদ, সেই প্রান্তের বিভব প্রভেদ, এখানে যারা যেমন এটা লিখছি, কি বললাম, এই যে একটা তড়িৎ কোষ আমি এখানে দেখিয়েছি, এই কোষটার তড়িৎচালক বল ই, আভ্যন্তরীণ রোধ স্মল আর এর সাথে, এবং কোষের দু প্রান্তে যে বিভব পার্থক্য রয়েছে, প্রান্তীয় বিভবের যে সম্পর্ক, সেটা আমরা বার করার চেষ্টা করব। ধরা যাক একটা কোষের তড়িৎচালক বলের মান কি? ই হচ্ছে তড়িৎচালক বল, আর হচ্ছে আভ্যন্তরীণ রোধ, এবং কোষটিকের একটা বহির্রোধ আর এর সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত রয়েছে। আর এর সঙ্গে কিন্তু শ্রেণী সমবায় যুক্ত রয়েছে। এই আরটা দেখো, এই যে স্মল আর, মানে এটা হচ্ছে আভ্যন্তরীণ রোধ, আর হচ্ছে আভ্যন্তরীণ রোধ এবং বহিরোধ আর, ক্যাপিটাল আর স্মল আর পরস্পর শ্রেণী সমবায় কিন্তু যুক্ত করে দেখো একটা বর্তনী তৈরি করেছে। এবং
বর্তনীতে ক্যাপিটাল আর স্মল আর শ্রেণী সমবায় যুক্ত, তাহলে এক্ষেত্রে দেখো বর্তনীর যে তুল্য রোধ হবে তখন কিন্তু দুটো রোধ হবে, ক্যাপিটাল আর প্লাস স্মল আর, বহির্বর্তনীর রোধ, আরেকটা হচ্ছে বহিররোধ, আরেকটা হচ্ছে আভ্যন্তরীণ রোধ। এবং ওহমের সূত্র অনুযায়ী আমি কী জানি, ওহমের সূত্র অনুযায়ী হচ্ছে আই ইকুয়াল টু, আমরা জানি কোষের তড়িৎচালক বল, আমরা জানি আই ইকুয়াল টু কি ভি বাই আর, এখানে ভি নয়, এটা হচ্ছে কোষের তড়িৎচালক বল, ই তড়িৎ কোষের ক্ষেত্রে তড়িৎচালক বল, ই বাই হচ্ছে সমগ্র বর্তনীর মোট তুল্য রোধ, মানে হচ্ছে ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তাহলে এখানে আমি তড়িৎচালক বল কোষের ক্ষেত্রে, তড়িৎ কোষের ক্ষেত্রে যদি আমি ওহমের সূত্রে অ্যাপ্লাই করি, তাহলে ওহমের সূত্রে আমরা জানি কি আই ইকুয়াল টু ভি বাই আর, এখানে ভি এর বদলে আমরা হচ্ছে এখানে তড়িৎচালক বল লিখব, এবং বর্তনীর মোট রোধ হচ্ছে ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তাহলে এখানে ই দাঁড়াচ্ছে হচ্ছে কিন্তু আই আর, আই জানি আমরা তড়িৎ প্রবাহ মাত্রা, ক্যাপিটাল আই স্মল আর, আর ক্যাপিটাল আই আর দাঁড়াচ্ছে হচ্ছে কিন্তু ই মাইনাস আই আর। আই আর কি, আই আর কিন্তু আমরা বলতে পারি আইটা আই আর এর জায়গায় আমরা লিখতে পারি কিন্তু ভি, ভি ইকুয়াল টু হচ্ছে আই আর, আমরা জানি ওহমের সূত্র থেকে। তাহলে এখানে আমি লিখতে পারি হচ্ছে ভি ইকুয়াল টু ই মাইনাস আই আর। ভিটা কি, ভি হচ্ছে কোষের প্রান্তীয় বিভব পার্থক্য, ভি হচ্ছে কোষের প্রান্তীয় বিভব পার্থক্য, ই হচ্ছে তড়িৎচালক বল, আই তো জানি তড়িৎ প্রবাহ মাত্রা, আর স্মল আরটা হচ্ছে কিনা হচ্ছে আভ্যন্তরীণ রোধ। এই হলো কোষের তড়িৎচালক বল, বিভব প্রভেদ আর আভ্যন্তরীণ রোধের মধ্যে সম্পর্ক, ভি ইকুয়াল টু ই মাইনাস হচ্ছে আই আর। ভি হচ্ছে কি আমরা বলি, ভি হচ্ছে কোষের প্রান্তীয় বিভব পার্থক্য, ই হচ্ছে কোষের তড়িৎচালক বল, যে বলের জন্য কিন্তু মেনলি তড়িৎ প্রবাহ হয়। এবং এক্ষেত্রে দেখো তড়িৎ প্রবাহ চলাকালে কোষের বিভব পার্থক্য কী হয় না, ও তড়িৎচালক কিন্তু বল অপেক্ষা কম হয়। তড়িৎচালক বল কি ই, আর বিভব প্রভেদ ভি, তাহলে ভিটা কিন্তু ই এর থেকে কম হচ্ছে, কারণ ভি ইকুয়াল টু ই মাইনাস আই আর। তড়িৎচালক তাহলে যখন কোষের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চলে তখনও বিভব পার্থক্য কিন্তু কমে যায়, কার থেকে কমে যায়, তড়িৎচালক বলের থেকে কমে যায়। এবং আমরা জানি আগে বলেছিলাম তড়িৎচালক বল এবং বিভব প্রভেদের মধ্যে যে পার্থক্য ছিল, যে তড়িৎচালক বলের মান বেশি হয় কিন্তু বিভব প্রভেদটা ড্রপ করে, কমে যায়। এবং কত পরিমাণ কমে যায়, আই আর, ক্যাপিটাল আই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, আর হচ্ছে আভ্যন্তরীণ রোধ, এই পরিমাণ আই আর পরিমাণ কমে যায়। এবং একে বলে হচ্ছে নষ্ট ভোল্ট বা আভ্যন্তরীণ বিভব পতন। তাহলে এই আই আরকে বলে হচ্ছে নষ্ট ভোল্ট, তাহলে নষ্ট ভোল্ট কিন্তু আই আর হচ্ছে নষ্ট ভোল্ট। তাহলে এইখানে যে দেখো যদি এখানে এমন হয় তাহলে আমি কি সম্পর্ক পেলাম, যে কোষের দু প্রান্তের বিভব পার্থক্য বা বিভব প্রভেদ হচ্ছে কোষের তড়িৎচালক বল মাইনাস আই আর নষ্ট ভোল্টের সাথে, এটা হচ্ছে নষ্ট ভোল্ট বিয়োগ। তাহলে এখানে যেটা, এখান থেকে আমি একটা সংজ্ঞা পেতে পারি ই মাইনাস আই আর। এই সমীকরণ থেকে দেখো যদি আই ইকুয়াল টু 0 হয় তাহলে ই ইকুয়াল টু ভি হবে। অর্থাৎ কোনো কোষ যখন মুক্ত বর্তনীতে থাকে, মুক্ত বর্তনীতে থাকার মানে ওর মধ্যে কোনো তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে না, তখন কোষের প্রান্তীয় বিভব পার্থক্যটাই কিন্তু হচ্ছে কোষের তড়িৎচালক বল। আমি এর আগে কোষের তড়িৎচালক বলে একটা সংজ্ঞা দিয়ে দিয়েছিলাম, যে কোষ যখন মুক্ত বর্তনীতে থাকবে তখন কোষের যে দুই মেরুর মধ্যে যে বিভব পার্থক্য সেটাই কিন্তু কোষের তড়িৎচালক বল। আরেকটা সংজ্ঞা পেতে পারি হচ্ছে কোষের তড়িৎচালক বলের ই ইকুয়াল টু ভি প্লাস আই আর, বহির্বর্তনীতে বিভব পতন প্লাস আভ্যন্তরীণ রোধে বিভব পতন, মানে পুরো বর্তনীতে যে মোট বিভব পতন সেটাই কিন্তু হচ্ছে তড়িৎচালক বল। তাহলে এই অনুযায়ী সংজ্ঞা কী হবে, কোনো কোষ যখন একটা সংযুক্ত বর্তনীতে থাকে তখন একক ধনাত্মক আধানকে ওই বর্তনী বরাবর সম্পূর্ণ ঘুরিয়ে আনতে যে কৃতকার্য সেটাই হচ্ছে কিন্তু কোষের তড়িৎচালক বল। তাহলে দুটো আমরা সংজ্ঞা কিন্তু এখান থেকে পেতে পারি তড়িৎচালক বলে। এইবার হচ্ছে আমরা পড়ব হচ্ছে পরিবাহী রোধ। পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? পরিবাহী রোধ আমরা জানি ক্যাপিটাল আর, ওহমের সূত্রে আমরা পরিবাহী রোধ পেয়েছি, সেটা হচ্ছে ক্যাপিটাল আর। ক্যাপিটাল আর কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সবসময় জানবে, যদি পরিবাহীর উপাদান, উষ্ণতা এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্থির থাকে তাহলে পরিবাহী রোধ হচ্ছে
পরিবাহীর যে তার বা যাই থাক পরিবাহীর কিন্তু দৈর্ঘ্যের সমানুপাতিক। দৈর্ঘ্যের কখন সমানুপাতিক? যখন পরিবাহীর প্রস্থচ্ছেদ হচ্ছে কিনা ধ্রুবক। আবার যখন পরিবাহীর হচ্ছে উষ্ণতা এবং দৈর্ঘ্য স্থির থাকলে পরিবাহী রোধ হচ্ছে ওর প্রস্থচ্ছেদের কিন্তু ব্যস্তানুপাতিক। এ হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যখন কিন্তু হচ্ছে এল হচ্ছে ধ্রুবক। এছাড়াও কিন্তু পরিবাহী নির্ভর করে আরেকটা কিছু কিসের উপর নির্ভর করে, এটা পরিবাহীর উপাদানের উপর। কী দিয়ে পরিবাহীটা তৈরি, মানে সেটা লোহার তার না তামার তার, তার উপর কিন্তু পরিবাহী রোধ নির্ভর করে। তাহলে আর প্রপোর্শনাল টু এল মানে পরিবাহীর দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক যখন পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধ্রুবক। আবার আর হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক যখন পরিবাহীর রোধ হচ্ছে ধ্রুবক। এছাড়াও পরিবাহী রোধ নির্ভর করে কিন্তু উপাদানের উপর নির্ভর করে। কখনো উপাদান বাড়লে হচ্ছে উপাদানের চেঞ্জের সাথে কিন্তু এই রোধটাও কিন্তু চেঞ্জ হবে। তাহলে এটা যদি আমি একসাথে যদি কম্বাইন করি পুরো এই দুটো সূত্রকে, তাহলে এটা দাঁড়াচ্ছে আর প্রপোর্শনাল টু, এই দুটোকে কম্বাইন করলে দাঁড়াচ্ছে এল বাই এ। আর প্রপোর্শনাল টু এল বাই এ যখন পরিবাহীর উপাদান আর উষ্ণতাটা কিন্তু কনস্ট্যান্ট। উপাদান আর উষ্ণতা যখন কনস্ট্যান্ট মানে একই উষ্ণতায় একই পদার্থ নিয়ে যখন আমরা ডিল করছি তখন পরিবাহীর রোধ হচ্ছে প্রপোর্শনাল টু এল বাই এ। তাহলে এখানে প্রপোর্শনাল সাইন তোলার জন্য আমরা একটা সমানুপাতিক ধ্রুবক লাগবে, সেটা হচ্ছে রো ইন্টু এল বাই এ। এই যে একটা সমানুপাতিক ধ্রুবক রো নিলাম সেটাকে বলে কিন্তু পরিবাহী রোধাঙ্ক। পরিবাহী রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ। পরিবাহী রোধাঙ্ক বা হচ্ছে আপেক্ষিক রোধ বলে। এই যে রোটাকে বলে হচ্ছে পরিবাহী রোধাঙ্ক। তাহলে পরিবাহী রোধাঙ্কে যদি আমি সংজ্ঞা বলি, যদি ধরো এল ইকুয়াল টু 1 হয়, এ ইকুয়াল টু 1 হয়, তাহলে পরিবাহী যে রোধ হবে সেটাই পরিবাহী রোধাঙ্ক। অর্থাৎ কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদযুক্ত কোনো পরিবাহী রোধই কিন্তু হচ্ছে ওই পরিবাহীর উপাদানের রোধাঙ্ক। এটা আমি একটা সংজ্ঞা বলতে পারি, রোধাঙ্কের সংজ্ঞা। বা বলতে পারি যখন কোনো পদার্থের তৈরি একক ঘনকের দুটো বিপরীত পৃষ্ঠতলের মধ্যেকার যে রোধ সেটাই কিন্তু পরিবাহী রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ। তাহলে এখানে রোধাঙ্ক রো এর, তাহলে আমরা এখানে একটা একক দেখব, এসআই একক। রোধের হচ্ছে রোধাঙ্কের রোধ নয়, এখানে কিন্তু রোধাঙ্ক। রোধ আর রোধাঙ্ক দুটো আলাদা বোঝার চেষ্টা করবে। রোধের হচ্ছে রো বা রোধাঙ্কের এসআই একক কী হচ্ছে ওহম মিটার। ওহম মিটার। রোধাঙ্কের একক হচ্ছে ওহম মিটার অথবা হচ্ছে ওহম সেন্টিমিটার। সিজিএস পদ্ধতিতে ওহম সেন্টিমিটার এবং রোধাঙ্কের এসআই পদ্ধতিতে হচ্ছে ওহম মিটার। সিজিএসে হচ্ছে স্ট্যাট ওহম সেন্টিমিটার আর এসআইতে হচ্ছে ওহম মিটার। তাহলে রোধাঙ্ক বলতে পারি রো হচ্ছে ইকুয়াল টু আর ইন্টু এ বাই এল, এটাই কিন্তু আমার রোধাঙ্ক। এবং এই রোধাঙ্কের যে অনন্য, যদি 1 বাই রো লিখি, এটাকে রো বলে আমরা প্রোনাউন্স করি, 1 বাই রো যেটা সেটা হচ্ছে পরিবাহিতাঙ্ক। পরিবাহিতাঙ্ক। তাহলে পরিবাহিতাঙ্ক হচ্ছে কিন্তু হচ্ছে রোধাঙ্কের যে অনন্যক রেসিপ্রোকাল, সেটাকে আমরা বলবো হচ্ছে পরিবাহিতাঙ্ক। এই পরিবাহিতাঙ্ক হচ্ছে আমরা ডিনোট করি কি দিয়ে, সিগমা চিহ্ন দিয়ে। এখানে রোটা যদি পরিবাহী রোধাঙ্ক হয় আর সিগমা হচ্ছে পরিবাহীর হচ্ছে পরিবাহিতাঙ্ক। কোনো পরিবাহীর রোধাঙ্ক যত কম হবে তার পরিবাহিতাঙ্ক কিন্তু তত বেশি হবে। এবং পরিবাহিতাঙ্কের একক কি, সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ওহমের উল্টো, মানে বুঝতে পারছো এই রোধের উল্টোটা হবে হচ্ছে, আমরা পড়েছিলাম কি না, স্ট্যাট ওহম সেন্টিমিটার। আর এক্ষেত্রে পরিবাহিতাঙ্কের সিজিএস পদ্ধতিতে হচ্ছে কিনা হচ্ছে মো সেন্টিমিটার ইনভার্স, আর এসআই পদ্ধতিতে হচ্ছে
এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে একক, আর এসআই পদ্ধতিতে একক হচ্ছে মো মিটার ইনভার্স। এই এককগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, পরীক্ষায় রোধাঙ্ক সংজ্ঞা আসে, পরীক্ষায় পরিবাহিতাঙ্কের সংজ্ঞা আসে, রোধাঙ্কের একক আসে, পরিবাহিতাঙ্কের এককও কিন্তু তোমাদের আসে। তাহলে এসআই পদ্ধতিতে কি একক? মো মিটার ইনভার্স, এটা হলো পরিবাহিতাঙ্কের একক। তাহলে আমরা পড়ব রোধের উপর উষ্ণতা কিভাবে আমাদের রোধকে প্রভাবিত করে। আমরা জানি উষ্ণতার পরিবর্তন করলে কি হয় না, পরিবাহী রোধের পরিবর্তন হয়। ধরো ধাতব বিভিন্ন রকমের পরিবাহী আছে। প্রথমে ধরো আমরা যদি ধাতব পরিবাহী বলি, ধাতব পরিবাহীর ক্ষেত্রে কি হয়, মানে যে ধাতুগুলো দিয়ে যে পরিবাহীগুলো হয়, তামার তার বা অ্যালুমিনিয়ামের বা রূপোর তার, এগুলোর ক্ষেত্রে কিন্তু উষ্ণতা বাড়লে কিন্তু আমার রোধটা কিন্তু সাথে সাথে বাড়বে, মানে সমানুপাতিক সম্পর্ক। আবার অর্ধ পরিবাহীর ক্ষেত্রে কি হবে, অর্ধ পরিবাহী আমি আগে একটা উদাহরণ দিয়েছি, অর্ধ পরিবাহীর উদাহরণ ছিল জার্মেনিয়াম, সিলিকন। এদের ক্ষেত্রে কি হয় না, এবং তড়িৎ বিশ্লেষ্য, সেটাও তোমরা পড়বে পরে। তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে, তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে এক্ষেত্রে আমরা যে তড়িৎ কোষে যে তরলটা ব্যবহার করেছিলাম সেটা তড়িৎ বিশ্লেষ্য ছিল। সেক্ষেত্রেও কিন্তু সেক্ষেত্রে কী হয় না, উষ্ণতা বাড়লে কিন্তু রোধ কমে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে, এবং তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে কিন্তু রোধ কমে। আবার কিছু কিছু ধাতু রয়েছে, সেগুলো হচ্ছে ধরো ম্যাঙ্গানিন বা কনস্ট্যান্টাইন, এগুলো হচ্ছে সংকর ধাতু। কিছু সংকর ধাতু রয়েছে, একটা হচ্ছে ম্যাঙ্গানিন বা কনস্ট্যান্টাইন। এদের ক্ষেত্রে কি হয়, কিন্তু উষ্ণতা বাড়লেও কিন্তু রোধের কোনো রকম পরিবর্তন হয় না। তাহলে এই গেল কিন্তু রোধের উপর আমার উষ্ণতার যে ডিপেন্ডেন্সি। এবার দেখো আমি যে রোধাঙ্ক বলেছিলাম, রোধাঙ্ক আর পরিবাহিতাঙ্ক, সেটার উপর ভিত্তি করে আমরা দুটো টার্ম এখানে পড়বো, দুটোর কেন তিনটে টার্ম পড়বো এখানে। একটা হচ্ছে পরিবাহী কাকে বলে, একটা হচ্ছে অর্ধ পরিবাহী কী জিনিস, আর পড়বো হচ্ছে অন্তরক কী জিনিস। পরিবাহী কী জিনিস? পরিবাহী মানে বুঝতে পারছো, যার মধ্যে দিয়ে খুব সহজে তড়িৎ প্রবাহ হয়, সেটাই হচ্ছে পরিবাহী। পরিবাহী হচ্ছে যার রোধাঙ্ক মানে রো এর মান হচ্ছে কম, রো এর মান যদি কম হয় এবং সেটার মান হচ্ছে বলছে 10⁻⁻⁸ ওহম মিটার থেকে 10⁻⁻8 ওহম মিটার থেকে যদি 10⁻⁻6 ওহম, এটা ওহমের সাইন, ওহম মিটার হয় কার মান, রোধাঙ্কের মান, তাহলে কিন্তু সেটা হবে কিন্তু পরিবাহী। রো এর মান কম, রো মানে হচ্ছে রোধাঙ্কের মান কম। আমাদের যত সমস্ত বেশিরভাগ যে ধাতুগুলো রয়েছে বা সংকর ধাতুগুলো রয়েছে, বা ধরো কার্বনের কটা রূপভেদ রয়েছে, যেমন গ্রাফাইট, গ্যাস কার্বন, এগুলো কি করে না, বা ধরো এগুলো যে রয়েছে হচ্ছে সেগুলো হচ্ছে কিন্তু রোধাঙ্কের মান কিন্তু খুব কম হয়, মানে ওর মধ্যে খুব সহজে তড়িৎ প্রবাহ করতে পারে, তাহলে সেটা হচ্ছে কিন্তু হচ্ছে আমার পরিবাহী। এবার আসা যাক অন্তরক। অন্তরকটা কি? অন্তরকটা হচ্ছে যে পরিবাহীর রোধাঙ্কের মান বেশি, মানে ওর বাধাটা বেশি, যে পরিবাহীর মধ্যে যে তড়িৎ প্রবাহ থেকে বেশি বাধা পায়, রোধাঙ্কটা বেশি হয়, তার মধ্যে কিন্তু তড়িৎ প্রবাহ যেতে পারে না। রোধাঙ্কের মান প্রায় 10⁻10 ওহম মিটার থেকে 10⁻17 ওহম মিটার, মানে বুঝতে পারছো যে ওর মধ্যে দিয়ে বাধা কতটা, সেটাই হচ্ছে কিন্তু তাদেরকে আমরা বলবো হচ্ছে অন্তরক, মানে যার মধ্যে তড়িৎ প্রবাহ যেতে পারে না। যেমন হচ্ছে কাঠ, কাঁচ, রবার, এরা হচ্ছে অন্তরক। অন্তরক পদার্থ কী কাজে লাগে, যাতে আমরা কোনো ক্ষেত্রে ধরো কারেন্ট না খাই। যেমন ধরো আমাদের তামার তারগুলো হয়, তার বাইরে দেখবে সবসময় প্লাস্টিকের আবরণ থাকে, বা রবার বা পলিভিনাইল ক্লোরাইড, এই অন্তরকগুলো অন্তরক হিসেবে ব্যবহৃত হয়। তার ফলে আমাদের কারেন্ট খাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে না, কারণ আমাদের তাহলে ইলেকট্রিক বস্তু কিন্তু যাতে কারেন্ট না খায় তার মধ্যে কিন্তু এই অন্তরক পদার্থের প্রলেপ থাকবে। এই যে আমরা যে বৈদ্যুতিক সুইচগুলো রয়েছে সেগুলো কিন্তু সবই অন্তরক পদার্থ দিয়ে তৈরি। কারণ এবার হচ্ছে আমরা দেখব যে অর্ধ পরিবাহী কাকে বলে। অর্ধ পরিবাহী কিনা, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে যে রোধাঙ্ক হবে সেই রোধাঙ্ক হবে পরিবাহী এবং অন্তরকের কিনা মধ্যবর্তী। এদের রোধাঙ্কের মান থাকে, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্কের মান থাকে হচ্ছে 10⁻⁻5 ওহম মিটার থেকে
10⁻⁻ কিন্তু -12 ওহম মিটারের মতো কিন্তু এদের কিন্তু রোয়ের মান, রোধাঙ্কের মান হচ্ছে অর্ধপরিবাহীর ক্ষেত্রে মধ্যবর্তী। এবং এই তিনটের ক্ষেত্রে পরিবাহী, অর্ধপরিবাহী এবং অন্তরকের ক্ষেত্রে রোধাঙ্কের সাথে উষ্ণতার কী সম্পর্ক আমি একবার দেখি। পরিবাহীর ক্ষেত্রে আমরা দেখি রোধাঙ্কের সাথে উষ্ণতার কী সম্পর্ক। পরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্ক কি হয় না, উষ্ণতা বৃদ্ধি করলে বৃদ্ধি পায়। আমি যদি গ্রাফিক্যালি দেখাই, এটা হচ্ছে রোধাঙ্ক আর এই হচ্ছে এটা টেম্পারেচার, হচ্ছে উষ্ণতা। তাহলে এদের রোধাঙ্ক কি হয় না, পরিবাহীর ক্ষেত্রে কি হয় কিন্তু যত আমি উষ্ণতা বৃদ্ধি করব তত হচ্ছে রোধাঙ্ক বাড়বে। এবার হচ্ছে অর্ধপরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্ক উষ্ণতার সাথে কিভাবে চেঞ্জ হয়। অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হয় না, রোধাঙ্ক কিন্তু উষ্ণতা বাড়লে কিন্তু রোধাঙ্কটা আমার কমে যায়। এটা হচ্ছে অর্ধপরিবাহীর ক্ষেত্রে। আরেকটা আমাদের এখানে টার্ম আছে অতি পরিবাহীর ক্ষেত্রে। অতি পরিবাহীর ক্ষেত্রে কিন্তু কিছু কিছু অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টর বলতে আমরা বুঝবো কিছু কিছু ধাতু বা যৌগ আছে যাদের ক্ষেত্রে কিন্তু উষ্ণতা কমার সাথে সাথে রোধাঙ্ক কমে এবং একটা নির্দিষ্ট উষ্ণতার নিচে নিয়ে গেলে কিন্তু রোধাঙ্ক হঠাৎ করে শূন্য হয়ে যায়। কি বললাম, এদের ক্ষেত্রে রোধাঙ্ক আর উষ্ণতার মধ্যে কি সম্পর্ক, এদের মধ্যে যত আমি উষ্ণতা কমাচ্ছি, দেখো যত আমি উষ্ণতা কমাচ্ছি তত কিন্তু রোধাঙ্ক কমছে এবং একটা নির্দিষ্ট উষ্ণতার নিচে নিয়ে গেলে কিন্তু হচ্ছে তাদের রোধাঙ্কটা শূন্য হয়ে গেল, যেটা হচ্ছে টিসি। যদি আমি ডিনোট করি তাহলে এই উষ্ণটাকে আমরা বলি কিন্তু সংকট উষ্ণতা। তাহলে কিছু কিছু ধাতু পরিবাহী রয়েছে যাদের কিন্তু উষ্ণতা কমার সাথে সাথে আমরা দেখছি যে রোধাঙ্ক কমে যাচ্ছে এবং একটা নির্দিষ্ট উষ্ণতায় এসে কিন্তু রোধাঙ্ক 0 হয়ে যাচ্ছে। তার মানে রোধাঙ্ক 0 হয়ে যাচ্ছে মানে ওর মধ্যে খুব হাই পরিমাণে কিন্তু সহজে প্রচুর পরিমাণে ইলেকট্রন ফ্লো হতে পারবে, ইলেকট্রন মানে তড়িৎ প্রবাহ হতে পারবে। সেই উষ্ণতাকে আমরা বলছি কিন্তু সংকট উষ্ণতা। যে উষ্ণতায় অতি পরিবাহী পদার্থগুলোর রোধাঙ্ক শূন্য হয়ে যায়, সংকট উষ্ণতা মানে যেখানে রোটা হচ্ছে আমার শূন্য হয়ে যাবে সেটা হচ্ছে সংকট উষ্ণতা। যেমন পারদের ক্ষেত্রে, পারদ বা মার্কারির ক্ষেত্রে যেমন সংকট উষ্ণতা মানে রো 0 হয়ে যায় কত টেম্পারেচারে, 4.2 কেলভিন টেম্পারেচারে। সিসা বা লেডের ক্ষেত্রে হচ্ছে সংকট উষ্ণতা মানে হচ্ছে 7 কেলভিন